হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু অনেকেই হোয়াটসঅ্যাপ কিভাবে গুগল ড্রাইভে ব্যাকআপ করতে হয় আমরা কিন্তু 90% মানুষই কিন্তু জানি না এটা হোয়াটসঅ্যাপে কিভাবে আপনারা গুগল ড্রাইভে ব্যাকআপ করবেন, ব্যাকআপ হিসেবে রাখবেন। তো বন্ধুরা, আমি আপনাদের দেখাই দিই। হ্যাঁ, একদম প্রুফ সহ আপনাদের আজকে দেখাই দেবো কিভাবে আপনারা গুগল ড্রাইভে আপনারা হোয়াটসঅ্যাপটা ব্যাকআপ রাখবেন। তো আমি আপনাদের প্রুফ সহ দেখাই। এখানে আমি এই ছবিগুলো কিন্তু আমি সব ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমি ডিলিট করে দিলাম। ওকে, এখানে কিন্তু আমি ডিলিট করে দিলাম, এই ডকুমেন্টটাও ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। হ্যাঁ, ডিলিট করে দিলাম। আপনারা সাধারণত কিন্তু জানেন হোয়াটসঅ্যাপে কিন্তু কিছু ডিলিট করে দিলে কিন্তু সেটা কিন্তু থাকে না, এবং হোয়াটসঅ্যাপে কিন্তু ইনস্টল করা বা আনইনস্টল করার পরে এসে সেটা যদি আবার ইনস্টল করেন, আপনারা যদি ফের লগ ইন করতে যান, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু সব কিছু এখান থেকে কিন্তু হেঁটে যাবে। এটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যায়। এখানে কিন্তু যাদের সাথে আপনারা কথা বলেছেন কিংবা চ্যাটিং করেছেন, সেই চ্যাটিং, কথা বলার হিস্টোরি সব কিন্তু এটা এখান থেকে হারিয়ে যায়। ওকে, তো আমি আজকে যেটা দেখাবো, এই ব্যাকআপ করলে পারে কিন্তু সেটা কিন্তু কোনোভাবে হারায় না। ঠিক আছে, তো আমি এটা আনইনস্টল করে দিচ্ছি হোয়াটসঅ্যাপটা। হ্যাঁ, হোয়াটসঅ্যাপটা আমি আনইনস্টল করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো আমি আনইনস্টল করে দিলাম। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আমি আনইনস্টল করে দিলাম। তো আমি আবার হোয়াটসঅ্যাপটা ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করে আপনাদের প্রুফ সহ দেখাই। হ্যাঁ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা আমি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করে আপনাদের একদম প্রুফ সহ দেখাই দিয়ে আপনারা বুঝতে পারবেন আশা করি। হোয়াটসঅ্যাপ আমার কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। আমি ওপেনে ক্লিক করলাম। ওকে, ওপেনে ক্লিক করার পরে তো আমার ল্যাঙ্গুয়েজটা ইংলিশই থাকবে। এখানে আমি কন্টিনিউতে ক্লিক করছি। এখানে আমার নাম্বারটা দিতে হবে, তাই না? নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। নাম্বারটা দিয়ে দিলাম আমি। দেওয়ার পরে এটাতে আমি ওকে করে দিচ্ছি। আমার এখানে 6 ডিজিটের ভেরিফাই কোড আসবে। ঠিক আছে, অ্যালাউ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা অপশন। ঠিক আছে, রিস্টার্ট এবং স্পিক। তো আপনারা স্পিক করলে কিন্তু এটা কিন্তু হবে না। ওকে, তো আমি আছে রিস্টার্ট, এটা ক্লিক করলাম। এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি কিন্তু প্রসেসিং নেওয়া শুরু করে দিয়েছে, ব্যাকআপ কিন্তু নেওয়া শুরু করে দিয়েছে। ঠিক আছে, এটা ব্যাকআপ কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনার এটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার রিস্টার্ট ব্যাকআপ কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এখানে আপনার কমপ্লিট হয়ে গেলে পরে নেক্সটে ক্লিক করবেন। ওকে, আমি নেক্সটে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু চলে আসছে। দেখুন আপনারা একদম প্রমাণ সহ দেখুন বন্ধুরা, দেখুন, দেখতে পাচ্ছেন আমার কিন্তু আগে যাদের সাথে আমি কথা বলছি, যাদের সাথে চ্যাটিং করছি, তারা কিন্তু সবাই কিন্তু আবার এখানে ব্যাক করছে। ওকে, তো আমি কিন্তু যে ফটোটা ডিলিট করে দিলাম সেটা দেখাই। এটা কিন্তু আমি ডিলিট করে দিয়েছিলাম, আপনাদের কিন্তু দেখাই দিয়েছিলাম যে এটা ডিলিট করে দিলাম। এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু সেটা রিকভার হয়ে ব্যাকআপ হয়ে কিন্তু আবার চলে এসেছে। বুঝতে পারছেন? এখানে দেখুন, এখানে কিন্তু এই ডকুমেন্টটাও কিন্তু আমি ডিলিট করে দিয়েছিলাম, এটা কিন্তু ব্যাক হয়ে চলে এসেছে। বুঝতে পারছেন? তো এটা আমি কিভাবে করলাম সেটাই তো আপনাদের দেখাতে চাচ্ছি, তাই না? তো এটা আমি দেখাই দিই। তো এজন্য বন্ধুরা আমাদের হোয়াটসঅ্যাপে চলে যেতে হবে। ওকে, এখানে কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট একটি আইকন, এখানে আপনারা ক্লিক করে চলে আসবেন সেটিংসে। সেটিংস আসার পর এখানে দেখতে পাচ্ছেন চ্যাটস, এখানে আপনারা ক্লিক করবেন। করার পরে আপনারা এখান থেকে চ্যাট ব্যাকআপ এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ টু গুগল ড্রাইভ, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে সাধারণত আপনাদের নেভার দেওয়া থাকে, তো আপনারা এখানে এটা ব্যাকআপ দিতে পারেন শুধু, কিংবা ডেলি দিতে পারেন, ওয়াকলি দিতে পারেন, মান্থলি দিতে পারেন। তো ডেলি দিয়ে দেবেন। ওকে, ডেলি সিলেক্ট করার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট। তো বন্ধুরা, এখানে আপনাদের যেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা ব্যাকআপ দিতে চাচ্ছেন গুগলে, সেটা আপনারা এখানে একটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, একটি জিমেল দিয়ে দিতে হবে, যে জিমেলটার পাসওয়ার্ড এবং জিমেলটা মনে রাখতে হবে। ওকে, তো আমি এখানে একটি জিমেল দিয়ে দিয়েছি, আমি যেটা দেখাইছি ওটাই থেকে যাবে আমার। তো এই জিমেলের পাসওয়ার্ড এবং জিমেলটা আপনাদের মনে রাখতে হবে।
এটা করলে পরে কী হবে, এটা করলে আপনাদের সেটটা ধরুন হারিয়ে গেল, আর নিচে একটা দেখতে পাচ্ছেন ব্যাকআপ ইউজিং, এটা আপনারা এটা অফ থাকে, ঠিক আছে, সাধারণত অফ থাকে, এটা আপনারা অন করে দিবেন, এই দুইটাই অন করে দিবেন। তো এই আছে মূলত এই সেটিংসটা আপনারা করলে পরেই আপনার সেটটা যদি হারিয়েও যায়, ঠিক আছে, আপনার সেটটা মনে করেন হারিয়ে গেল এবং আপনার সেটটা কী হলো, নষ্ট হয়ে গেল, তো এটা আপনার অন্য সেটে যদি আপনারা এই ব্যাকআপটা রেখে দেন, তাহলে কিন্তু সব ডকুমেন্ট, ফটো সবগুলো কিন্তু আপনারা এই ড্রাইভের মাধ্যমে আপনারা ফেরত নিয়ে আসতে পারবেন। বুঝতে পারছেন? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস। অবশ্যই এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই এই সেটিংসটা আপনারা করে ফেলুন, আপনাদের অনেক উপকার হবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের একটু উপকার এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর ভিডিওটা বেশি শেয়ার করুন, আপনিও জানুন, অন্যকে জানার সুযোগ করে দিন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।